এখন আপনি বললেন এই ধর্ম ব্যবসায়ীদের হাত থেকে জাতিকে উন্মুক্ত করার উপায় কি? উপায় একটা, ধর্মের তথা ইসলামের আসল রূপ, আসল চেহারা তাদের সামনে তুলে ধরা। এখন যে লোকটা টাকা নেয় তার কথা শুনতে আল্লাহ নিষেধ করেছেন। আল্লাহ নিষেধ করেছেন যে ইত্তাবিউ মাল্লা ইয়াসা আলুকুম আজরাউ ওয়া হুম মুহতাদুন, ইত্তেবা করো তাদের যারা কোনো বিনিময় নেয় না এবং হেদায়েতের মধ্যে আছে। যে লোকটা টাকার বিনিময়ে ওয়াজ শোনায় এর ওয়াজ শোনা যাবে না। এই যে ধর্ম ব্যবসায়ীদের উপরে মানুষ নির্ভরশীল, এটা তো বংশ পরম্পরায়, আজকে নতুন না। আমার বাবা, তার বাবা, মানে আমার দাদা, বড় দাদা, তারপরে তার মানে দাদার বাবা, সবাই মিলেই কিন্তু আলেম ওলামাদের এই অনুসরণ করে আসছে। কেউ কিন্তু দেখে নাই যে কোরআনের মধ্যে কি আছে, রাসূলুল্লাহ সুন্নায় কি আছে, কেউ কিন্তু দেখে নাই। যেমন সারা জীবন মিলাদ মাহফিল করে করে গেছেন, এই বাড়ি ওই বাড়ি দাওয়াত খাইয়ে খাইয়ে গেছেন, হ্যাঁ, অথচ কিন্তু রাসূলুল্লাহ জীবনে মিলাদ মাহফিলের কোনো রেকর্ড নাই। 160টা যুদ্ধ করেছেন রাসূল, যুদ্ধের কাহিনী বয়ান আমাদের মুরব্বীদেরকে কেউ শোনায় নাই। আর হুজুররা খালি শুনাইছে ওনাদের সম্মান বেশি, ওনাদের ইজ্জত বেশি, ওনাদেরকে দান সদকা দিতে হবে, ওনাদেরকে খাওয়াইতে হবে, আল্লাহ খুশি হইবে, ওনারা নায়েবে নবী। এগুলাই নিজেদের গুরুত্ব, নিজেদের ইম্পর্টেন্স ওনারা শুনাই আসছে, এক। আর দুই, রাষ্ট্রীয় জীবনে ব্রিটিশের আইন চলে, ওনারা আর এর বিরুদ্ধে কোনো কথা বলেন নাই। আমাদের বাবা দাদা ওনাদেরকে উদ্বুদ্ধ করেন নাই, জেহাদের স্পিরিট দেন নাই। তো আসল ইসলাম ওনারা দিতে পারে নাই। এখন আমাদের জেনারেশন, আমরা যখন আরও অধিকতর স্টাডি করছি, কোরআন হাদিস দেখছি, দুনিয়ার অন্যান্য আন্দোলন হয়েছে, এরই মধ্যে অনেক বড় দার্শনিক চিন্তাবিদ তাদের সংস্পর্শে আমরা এসেছি। তো এখন স্বাভাবিকভাবে অনেকের দৃষ্টি খুলে গিয়েছে, এখন আর এই 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 পশ্চাৎপদতা এখন আর মানবে না। এখন আপনি বললেন এই ধর্ম ব্যবসায়ীদের হাত থেকে জাতিকে উন্মুক্ত করার উপায় কি? উপায় একটা, ধর্মের তথা ইসলামের আসল রূপ, আসল চেহারা তাদের সামনে তুলে ধরা, জনগণের সামনে। এছাড়া আমি কোনো কিছু দেখি না, 1 নাম্বার। 2 নাম্বার, আপনি যেমন ধরেন একটা গরু জবাই করলেন, মানুষকে বুঝাইতে হবে এটা হুজুর লাগে না, হুজুরে 500 টাকা দেওয়া দরকার হয় না, তুমিও পারো, তোমার গরু এটাই উত্তম, বিসমিল্লাহ আল্লাহু আকবার, জবাই করে ফেলো, হয়ে গেছে। মানুষকে এটা বুঝাইতে হবে। বিয়ে করবা, তুমি নিজেই পড়ো না, এত টাকা দেন মোহরে সাক্ষীদের সামনে তোমাকে বিয়ে করবো, তুমি কি রাজি? বিয়ে হয়ে গেছে, ওই হুজুর রে আইনা 1000 টাকা দেওয়া দরকার হয় না। নামাজের ইমামতি করবা, তুমি নামাজের নিয়ম কানুন শিখো, তুমি নামাজ পড়াইতে পারবা, কোনো সমস্যা নেই। আর কোরআনের বয়ান শুনবা, আল্লাহ বলছেন যে জানে না তার কাছে জানো, ওকে, আহলে জিকির। আহলে জিকির কে? যে জানেন না, কোরআনের আইন, কোরআনের নিয়ম। এখন যে লোকটা টাকা নেয় তার কথা শুনতে আল্লাহ নিষেধ করেছেন। আল্লাহ নিষেধ করেছেন যে ইত্তাবিউ মাল্লা ইয়াসা আলুকুম আজরাউ ওয়া হুম মুহতাদুন, ইত্তেবা করো তাদের যারা কোনো বিনিময় নেয় না এবং হেদায়েতের মধ্যে আছে। যে লোকটা টাকার বিনিময়ে ওয়াজ শোনায় এর ওয়াজ শোনা যাবে না। এটা জনগণকে বুঝাইতে হবে, এই ওয়াজে এটা বিষাক্ত, এটা কোনো কাজ হবে না। ওই তো সেদিন সাতক্ষীরা দেখলাম, এক ব্যাটারে 60,000 টাকা দিয়ে ভাড়া করে আনছে, ব্যাটার 15 মিনিট না আধা মিনিট ওয়াজ করছে, পাবলিকের রাস্তা অবরোধ করছে, বলছে মানে আমাদের 20,000 টাকার ওয়াজও করে নাই, 40,000 টাকা ফেরত দিতে হবে। নতুন কাহিনী ফেসবুকে দিয়েছে, লক্ষ লক্ষ মানুষ দেখছে এই অরাজকতা। কাজে এগুলো খুবই লজ্জার ব্যাপার। তো জনগণকে বুঝাইতে হবে যে ধর্মের কাজ টাকার বিনিময় হয় না। এটা আস্তে আস্তে জনগণের মধ্যে একটা সচেতনতা, একটা অ্যাওয়ারনেস ক্রিয়েট করতে হবে, সেটা নিয়ে আপনারা কাজ করতে হবে। তা না হলে এই এই অন্ধের মতো এই অনুসরণ করে তাকলিদ করেই যাবে, এসব মুকাল্লিদের দল, অন্ধ অনুসারী। ইসলামের মানে অন্ধত্বের কোনো জায়গা নাই। এটা হলো আমার কথাটা। কাজেই আমি আজকের এই কথাটা শেষ করে বলতে চাই যে এই উগ্রবাদ, এই ধর্মান্ধতা, এই বাড়াবাড়ি, এই অরাজকতা, এই মব সন্ত্রাস, এই অপরাজনীতি, এই ধর্ম ব্যবসা ইত্যাদির বিরুদ্ধে যদি লড়াই করতে হয়, তাহলে সাধারণ ধর্মপ্রাণ মানুষকে আজকে ইসলামের প্রকৃত শিক্ষা আগে ধারণ করতে হবে নিজেরা। আপনি ইসলামী শিক্ষা ধারণ করবেন না, ওই ওদের উগ্রতার বিরুদ্ধে কথা বলবেন, তাহলে কিন্তু কাজ হবে না। আগে নিজেরা শিক্ষা ধারণ করতে হবে, 1। 2, নিজেরা ইস্পাতের মতো ঐক্যবদ্ধ হইতে হবে, ঐক্য, কোনো মতভেদ চলবে না। 3, ঐক্যবদ্ধ হয়ে জান মাল দিয়ে শহীদ হওয়ার জন্য জেহাদ করতে হবে, যেটা রসুল করেছেন। ওই রসুল এবং সাহাবিদের জেহাদের ফলে মক্কার কাফের সমাজ পরাজিত হয়েছে। ওই মক্কাও কিন্তু ধর্ম ব্যবসায়ী ছিল আবু জাহেলের নেতৃত্বে, একই। ঠিক আজকের এই ধর্ম ব্যবসায়ী উগ্রবাদী গোষ্ঠী পরাজিত হবে যারা সত্যিকারে আল্লাহকে ভালোবাসে, রাসূলকে ভালোবাসে, কোরআনকে ভালোবাসে তারা। কারণ আল্লাহ হক, রাসূল হক, কোরআন সত্য, হক, ইসলাম সত্য, ইসলামে কোনো ভুল নাই। এরা যারা এই ধর্ম ব্যবসায়ী গোষ্ঠী ধর্মকে রুটি রুজির হাতিয়ার বানাই নিছে, এদের মধ্যে গলদ, এদেরকে এখন বয়কট করার সময় আসছে। এ হলো আমার কথা, এটা এছাড়া আর কোনো রাস্তা নেই।